তো বন্ধুরা কেমন আছো? ঝর্ণা কিচেনে স্বাগত। আজ আমার রান্না করে নতুন একটা টেস্টি একদম সুস্বাদু লাউর হালুয়া করেছি। আমি কেমন করে বানালাম তোমরা অবশ্যই দেখেছো। দেখো একটা সুন্দর একটা কচি গোটা লাউ নিয়েছি। এই লাউটাকে আমি কি করব তোমাকে দেখাচ্ছি। লাউটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে। একটা থালার মধ্যেই নিয়েছি যাতে এগুলো মাটিতে না পড়ে, জায়গাটা নোংরা হয়ে যাবে, তার জন্য থালার মধ্যে তুলে নিয়েছি। এইভাবে সুন্দর করে আমি লাউটাকে পুরো ছাড়িয়ে নিলাম ভালো করে। দেখো একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। চারটে ফালা করব। হ্যাঁ, 4 ফালা করে নিয়েছি। এবারে একটা পাত্রে জলের মধ্যে আমি রাখছি, এটাকে পরিষ্কার করে নিয়ে এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছি। আমি লাউটাকে ভালো করে ধুয়ে নেব, কষলে কষলে ধুয়ে নিয়ে এই থালাটার মধ্যে আমি তুলে নেব। এবারে জলটা ফেলে দিয়ে আসছি, ভালো করে ধুয়ে নিলাম। সামান্য তো দানা হয়ে গেছে, তার জন্য আমি এইভাবে জিনিসটাকে ফেলে দিচ্ছি। এভাবে কেটে ওটাকে ফেলে দিচ্ছি। এবার লাউটাকে কুড়িয়ে নেব। দেখো আমার হয়ে গেছে কুড়ানো, দেখেছো কত সুন্দরভাবে মিহি করে কুড়িয়ে নিয়েছি। এবারে আমি একটু চিপে চিপে এইভাবে 2 হাত দিয়ে জলটাকে, কতটা জল বেরিয়েছে এইভাবে চিপে চিপে আমি এটাকে নিয়ে নিচ্ছি। দেখো এই একটা পাত্রে আমি রেখে দিচ্ছি চিপে চিপে। এইভাবে আমি নিয়ে নিলাম করে লাউটাকে চিপে। কী কী লাগছে আমার দেখে নাও। এখানে রেখেছি কাজু বাদাম, আনমোল বাদাম, কিশমিশ। মাখন দিয়ে দিলাম। ঘি, এবারে আমি এগুলো ভেজে নিচ্ছি তেলে, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কিশমিশ, বাদাম, ভেজে নিলাম। তুলে নিচ্ছে, এর মধ্যে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো দিয়ে দিচ্ছি একটু লাউটার মধ্যে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হাফ বাটি মতো চিনি, এবার একটু দুধ দিয়ে দেবো, হাফ বাটি দুধ।
নাড়ে চাড়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছি এখন। এবার আমি 4টে এলাচের গুঁড়ো করে দিয়ে দেবো ওর মধ্যে। এবারে আমি আমুল দুধের 1 চামচ দুধ দেবো। এবারে কিছুটা দুধ দেবো বলি। আর একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ও আমার রেডি হয়ে গেছে লাউর হালুয়া। এবারে আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিচ্ছি।